হক কথা বললে দাওয়াত দেবে না, হক কথা বললে সভাপতি মন খারাপ করবে, হক কথা বললে বলবে ইমাম সাহেবের দাওয়াত নেই, হক কথা বললে লোকজন এলাকা থেকে তাড়িয়ে দেবে, এই পায়ে তারা যে করবে না। একমাত্র এক আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হক কথা নির্দ্বিধায় বলতে পারে, ওই আলেমের আলোচনা শুনে আপনার পরিবর্তন হবে। যার কথার মধ্যে আজে বাজে কোনো কিচ্ছা কাহিনী নয়, নিজের কোনো কথা নয়, এক আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সহিহ হাদিসে কি বলেছেন, মানুষকে ভয় করে নয়, এলাকার লোকজনকে ভয় করে নয়, মসজিদের সভাপতিকে ভয় করে নয়, মসজিদের সেক্রেটারিকে ভয় করে নয়। হক কথা বললে দাওয়াত দেবে না, হক কথা বললে সভাপতি মন খারাপ করবে, হক কথা বললে বলবে ইমাম সাহেবের দাওয়াত নেই, হক কথা বললে লোকজন এলাকা থেকে তাড়িয়ে দেবে, এই পায়ে তারা যে করবে না। একমাত্র এক আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হক কথা নির্দ্বিধায় বলতে পারে, এদের কথার মাধ্যমে আপনার পরিবর্তন হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু মানুষ এগুলো শোনে না, মানুষ এগুলো শোনে না। প্রায় রাত্রে আলোচনা শুনছেন, কখনো মনোযোগ দিয়ে শুনছেন না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন না। কারণ ওই যে আপনি মনে করেছেন আরে হুজুর তো বলবেই, হুজুরের কাজ হচ্ছে বলা আর আমার কাজ হচ্ছে শোনা। বিশ্বাস করুন, এই নীতি থাকলে আজকে আপনি তওবা করুন, আজকে আপনি তওবা করুন। তওবা করার পথ আপনার জন্য খোলা রয়েছে। আল্লাহর কাছে তওবা করে নেন যে আল্লাহ আজকে থেকে এই পশ্চিম পোগাইল যে মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রধান আলোচক থেকে শুরু করে যারাই আলোচনা করবে, এদের কথাগুলো যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী হয়, মানুষের কোনো মন গড়া কথা যদি না হয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী হয়, তাহলে আমি সেগুলো শুনবো এবং সে অনুযায়ী মানবো এবং আমল করব। এই নিয়তে বসলে আপনার পরিবর্তন হবে।